আজ যেহেতু রবিবার, শাশুড়ির ছেলে আর আমার ছেলে দুজনের একই সাথে আবদার হলো, আজ কিন্তু দেশি মুরগির ঝোল বানাতেই হবে, কোনো কথা কিন্তু শুনবো না। আর কি, যেমন ভাবা তেমন কাজ। সোজা কোথা থেকে একটা বড় দেশি মুরগি কিনে নিয়ে এসে একদম বাজারে গিয়ে তাকে ডিরেক্ট মাংসের পিসে পরিণত করে বাড়িতে নিয়ে এসে হাজির। আমি আর কি করব, চলো মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। আদা পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। আমি চামচ দিয়ে মাখানোর থেকে হাত দিয়ে মাখানোটাই বেশি প্রেফার করি, কারণ তাতে ভালো করে ম্যারিনেট করা যায়। কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। দেখো ভালো করে মাখানো হয়ে গেছে চারিদিক। ও হ্যাঁ, এতে রসুন আর জিরে আর ধনে একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাও মাখিয়ে নিলাম ভালো করে। দেখো মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেবো। বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। আসলে একটা কথা কি জানো তো, কখনো কখনো নিজের পছন্দ অপছন্দ এই সবকে সাইডে রেখে যাদেরকে আমরা ভালোবাসি, যারা আমাদের প্রিয়জন, যারা আমাদের জন্য ভাবে, তাদের জন্য ভাবতেও কিন্তু বেশ লাগে। আর ওদের পছন্দটাকে গুরুত্ব দিয়ে ওদের পছন্দের জিনিস রান্না করতে তো বেশ ভালোই লাগে, কি বলো তোমরা, তাই না? এদিকে দেখো মাংস আমার কষা হয়ে গেছে। আর ওরা কি বলে জানো তো, পয়সা দিয়ে যখন কিনেছি তখন সমস্ত কিছু নিয়ে আসবো, কেন ফেলে দিয়ে আসবো। আর এখানে দেখো আমি পেঁপেও দিয়েছি, কারণ শ্বশুরমশাই মাংসের ঝোলে পেঁপে খেতে পছন্দ করে। মাংস আমার কষা হয়ে গেছে, তো জল ঢেলে দিলাম। ভালো করে জলটা মিশিয়ে নেবো এবার। দেখো ঝোলের কালারটা খালি হয়েছে, দেখো একদম লাল লাল। এবার একটা ডিশ দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটতে দিলাম। কিছুক্ষণ ফোটা হয়ে গেছে, আর দেখো মাংস একেবারে রেডি, জাস্ট রেডি সেডি গো, একদম ভাতের পাতে যাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।